আমরা আদি কৈলাসের পথে যাত্রা শুরু করলাম। আমাদের আদি কৈলাসের গ্রুপ। কৈলাস বাবাজি কি, কৈলাস বাবাজি কি, কৈলাস বাবাজি কি, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। জাগেশ্বরে সেই প্রাচীন বৃক্ষ জোড়া গাছ, এটা চির গাছ, পাইন গাছই বলা হয়। 500 বছরের পুরনো এই পাইন গাছের। জাগেশ্বর মন্দির, মন্দির গুচ্ছ বলা হয় পৃথিবীর প্রাচীনতম শিব মন্দির জাগেশ্বর। এরা দাবি করে জ্যোতির্লিঙ্গ, কিন্তু আসলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা পড়ে না, কিন্তু সবথেকে পুরনো শিব মন্দির হিসেবে এর খ্যাতি আছে। আর এই যে পাইন গাছ, এটা জোড়া পাইন গাছ, বিশাল 500 বছরের পুরনো গাছ। জাগেশ্বর। আজকে 31শে মে, আমরা পিতলাগড় থেকে চলেছি ধারচুলার পথে। আজকে আমাদের ধারচুলায় রাত্রি বাস আছে। আগামীকাল আমরা ধারচুলা থেকে রওনা দেবো আদি কৈলাস। আমরা ধারচুলা থেকে নেপাল সাইড দারচুলায় এসছি। এখান থেকে ডুংরি মাতা মন্দির, আসলে পার্বতী মন্দির। আমরা গিয়েছিলাম এই ব্রিজ পেরিয়ে ধারচুলা থেকে, কালী নদীর ওপরতে এই ব্রিজটা। বাঁ দিকটা নেপাল, ডান দিকটা ধারচুলা, ইন্ডিয়া। আজকে 1 জুন 2026। আমরা গতকাল ধারচুলায় এসে পৌঁছেছি আদি কৈলাস ওম পর্বত যাত্রায়। ধারচুলাতে আমরা আছি কৈলাস মানস হোটেল। ধারচুলার হোটেলগুলির মধ্যে ধারচুলার কৈলাস মানস হোটেল, কৈলাস মানস হোটেল। আমাদের রুমগুলো সব এইদিকে পরপর রয়েছে। এটা ডাইনিং, ডাইনিংয়ে বুফে সিস্টেম। কৈলাস মানস হোটেলের ডাবল বেডরুম। আমরা
আজকে 1 জুন আমরা আদি কৈলাস যাত্রা শুরু করছি ধারচুলা থেকে। এরা সব অপেক্ষা করছে, গাড়ি এসে যাবে। আমরা এখানেতে কৈলাস মানস হোটেলে আমরা রেডি, আমাদের সব জিনিসপত্র। আমরা দারচুলা থেকে আদি কৈলাসের পথে চলেছি। আজকে বুদিতে আমরা নাইট স্টে করব। পথে একটা জলপ্রপাত, বুদির আগে রাস্তার ধারে এই ঝর্ণাটা। আমাদের গ্রুপের সব নেমেছে, এখানে ছবি তোলা হচ্ছে। বাঁদিকে রয়েছে অরূপদা, কুমকুম, সকলেই। এটা বুদি পৌঁছানোর আগে আমরা এসে পৌঁছলাম। আমরা আজকে আছি বুদি গ্রামে, বুদি ভিলেজের। বুদির কতকগুলো পুরনো বাড়িঘরদের দেখতে পাওয়া যাচ্ছে দূরে। আশপাশে আমরা ঘুরে দেখছি। বুদিতে আমরা এই গেস্ট হাউসটাতে ছিলাম, তার সামনে দাঁড়িয়ে সকালবেলায় এই ছবিটা তুলছি। আজকে 2 জুন আদি কৈলাসের উদ্দেশ্যে এখান থেকে আমরা রওনা দেবো এখনই। হর হর মহাদেব। আমরা আদি কৈলাসের পথে যাচ্ছি। চেকপোস্টে দাঁড় করিয়েছে এই পরপর 4টে গাড়ি। আমাদের যারা যাত্রী তারা সব এই 4টে গাড়িতে রয়েছে। আজকে আমরা 2 জুন 2026 বুদি থেকে রওনা দিয়েছি। এখন আদি কৈলাসের পথে আমাদের 4টে গাড়ি দাঁড়িয়ে আছে চেকপোস্টে, এখন চেকিং হচ্ছে। নেই না, ঠিক ঠিক ঠিক। সামনে কুটিগ্রাম আসছে, আদি কৈলাসের পথে কুটিগ্রাম। এটা কুটিগ্রাম, কুটিগ্রাম আদি কৈলাসের পথে কুটি। এটা একটা প্রাচীন গ্রাম। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। পিছনে দেখা যাচ্ছে আদি কৈলাসের শৃঙ্গ। আস্তে আস্তে মেঘ এসে যাচ্ছে। এই আদি কৈলাস, আমাদের বহু প্রতীক্ষিত হর হর মহাদেব। আদি কৈলাসের শৃঙ্গ একদম ক্লিয়ার নয়, কিন্তু এই শৃঙ্গ আদি কৈলাসের। এদিকে ফেরো, বলো জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আদি কৈলাস শৃঙ্গ পেছনে। আমরা জংলেংকংয়ে যেখান পর্যন্ত গাড়ি আসে সেখান থেকেই আদি কৈলাস শৃঙ্গকে পরিষ্কার দর্শন করছি।
আয় ও দাঁড়াও এটা আমরা জংলিংকং এখান থেকে এখন আমাদের গ্রুপ অল্প কিছু খাবার দাবার খেয়ে নিয়ে যাত্রা শুরু করছে পার্বতী সরোবর এবং গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। সামনে দৃশ্যমান আদি কৈলাস শৃঙ্গ। আদি কৈলাসকে এখন অপূর্ব লাগছে, অনেকটাই পরিষ্কার। জংলিংকং থেকে অবশেষে আমরা আদি কৈলাসে এসে পৌঁছলাম। সামনে আদি কৈলাসের পিক দেখা যাচ্ছে। এখানেতে আদি কৈলাসের সামনে আমরা আমাদের গ্রুপ নিয়ে হাজির। পার্বতী সরোবরের সামনে পার্বতী মন্দির দেখা যাচ্ছে। গ্রুপে সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে, যে যার মতো ছবি তুলছে। এইখানে পার্বতী মন্দির। পার্বতী সরোবরের জল এখন অনেক কম, গতবারে আমি সরোবরের জল অনেক বেশি দেখেছি। আমরা এখন পার্বতী সরোবরে আদি কৈলাসের সামনে, পিছনে আদি কৈলাস শৃঙ্গ দেখা যাচ্ছে। এইটা পার্বতী সরোবর। আদি কৈলাস, পার্বতী মন্দির। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। हर हर महादेव। आदि कैलाश की जय, जय जय आदि कैलाश की जय, जय जय आदि कैलाश की जय। थोड़ा सा दिया जला दे, तो कपूर जला दो केवल। जल चढ़ाया तुमने? পার্বতী সরোবরের সামনে থেকে তুলছি আদি কৈলাসের ছবি। একদম পরিষ্কার ঝকঝক করছে আদি কৈলাসের শৃঙ্গ। সরোবরের তীরে অনেক মানুষজন। পার্বতী মন্দির। পার্বতী সরোবর। আদি কৈলাস শৃঙ্গ। পিছন দিকে গৌরীকুণ্ড যাওয়ার রাস্তা, ভীমক্ষেতি। এখন আংশিক দর্শন হচ্ছে। শীর্ষদেশ মেঘে ঢাকা। গৌরীকুণ্ড এখনও 1 কিলোমিটার এখান থেকে। একদম আদি কৈলাস শৃঙ্গের পাদদেশে এই গৌরীকুণ্ড, গৌরী মাতার স্নান করার জায়গা। গৌরীকুণ্ড প্রায় এসে পৌঁছে গেছি। বোর্ডটা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে গৌরীকুণ্ড লেখা আছে। গৌরীকুণ্ড বোর্ডটা লাগানো এখানে। সামনে আদি কৈলাসের শৃঙ্গের অর্ধেকটা মেঘে ঢাকা হয়। আজকে 2রা জুন 2026। গত বছরের মতো আমি আবারও আদি কৈলাস দর্শনে এসে পার্বতী সরোবর দর্শন সেরে গৌরীকুণ্ডে পৌঁছেছি।
আমি জানি না আমার গ্রুপের 16 জনের মধ্যে কেউ এসেছেন কি না, তবে সম্ভবত আমি আমাদের গ্রুপে একাই এসে পৌঁছেছি। আদি কৈলাস শৃঙ্গটা দর্শন না হলো অর্ধেক দর্শন তো হচ্ছে। আর তার নিচেই এই গৌরীকুণ্ড। কথিত আছে হরপার্বতী এখানে স্নান করতেন। 2রা জুন 2026 আদি কৈলাসের পাদদেশে গৌরীকুণ্ডে এসে পৌঁছেছি। এইটা গৌরীকুণ্ড সরোবর, চারিদিকে বরফ। এই রিজটা আদি কৈলাসে নেমে এসছে। আদি কৈলাসের চূড়াটা মেঘে ঢাকা আছে, কিন্তু আদি কৈলাসকে দেখা যাচ্ছে অনেকটাই। এই হচ্ছে আদি কৈলাস। এই হচ্ছে গৌরীকুণ্ড সরোবর। কথিত হরপার্বতী এখানে স্নান করেন। ওপরে আদি কৈলাস শৃঙ্গ, নিচে গৌরীকুণ্ড। অর্ধেকটা বরফে জমে গেছে। ওপরে আদি কৈলাস। এখন আদি কৈলাস শৃঙ্গটা পরিষ্কার দেখা যাচ্ছে। একেবারে শৃঙ্গের পুরো অংশ। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আদি কৈলাস অসাধারণ, অসাধারণ দর্শন লাগছে, অসাধারণ। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় বাবা তারকনাথ। তোমার কৃপা, অভূতপূর্ব দর্শন গৌরীকুণ্ডর কোল থেকে, অভূতপূর্ব দর্শন। অসাধারণ। সূর্যালোকে ঝকঝক করছে, সূর্যালোকে ঝকঝক করছে। অপূর্ব, অপূর্ব। গৌরীকুণ্ডে আমি তো এসছি আজ আমাদের 16 জনের গ্রুপে, আর দেখলাম স্বপ্নাদি একজন গাইডকে সঙ্গে করে নিয়ে চলে এসছেন। মনের জোর আছে ভদ্রমহিলার। বরফের ঢালটা আদি কৈলাস থেকে নেমে এসছে গৌরীকুণ্ডে। নিচের দিকটা অর্ধেকটা বরফে জমে রয়েছে। কি অপূর্ব লাগছে, এত উজ্জ্বল। আমি গত বছরে এসেছি, কিন্তু এইভাবে দর্শন পাইনি। এবছরে অসাধারণ দর্শন হলো আদি কৈলাসের, অসাধারণ দর্শন।
নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। আদি কৈলাসে এই জংলিংকংয়ে এখানেতে আমাদের এই ক্যাম্পেতে খাওয়ার ব্যবস্থা হয়েছিল, সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ। এখান থেকে আমরা পার্বতী সরোবর গৌরীকুণ্ড ঘুরতে গিয়েছিলাম। এই সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে, এখানকার মানুষজন বলছেন এটা অন্নপূর্ণা, অর্থাৎ আমরা পোখরা থেকে যে অন্নপূর্ণা দেখেছি তার ব্যাক সাইড।